Pumai, Pumai, yeah, Pumai. Good morning, everyone. What's up, people? This is me, Ariyami. Welcome back to my channel. আজকেও ভালো বৃষ্টি, ভালো বৃষ্টি, খুবই ভালো বৃষ্টি। আপনারা ইদানিংকালে দেখেছেন যে আমি ব্লু টি খাচ্ছিলাম, তো লাস্ট হচ্ছে কয়েকদিন ধরে হচ্ছে আমি গ্রিন টি খাচ্ছি। এই গ্রিন টিটা নিয়ে আমি হচ্ছে লাস্ট 1 ইয়ার ধরে আমি এটা নিয়ে কাজ করছি। আমাদের হচ্ছে নিজস্ব যে গ্রামে যে জমিটা আছে পঞ্চগড়ে, সেই জমিতে হচ্ছে মাটিটাকে হচ্ছে প্রায় 6 মাস লেগেছে হচ্ছে কেমিক্যাল মুক্ত করতে, মানে পিওর অর্গানিক টি যেটা আর কি। আর এই গ্রিন টিটা হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডমেড, হাতের তৈরি। তো আগামী কয়েকদিনের মধ্যে এটা কমার্শিয়ালি হচ্ছে মার্কেটে ছাড়া হবে এবং এখন কমার্শিয়ালি উৎপাদন করা হয়। তো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। এটা ক্লিক করো, তো ডিসপ্লেতে ক্লিক করো। গ্রিন টিটা হ্যান্ডমেড গ্রিন টি যেটা বলা হয় সেটা, তো এটার হচ্ছে স্বাস্থ্যগত গুণ অনেক ভালো। আপনারা জানেন, এটা গুগল করলে পাবেন। এটা আপনার সবচেয়ে ভালো হচ্ছে কোলেস্ট্রলের জন্য, দেন হচ্ছে আপনার উজ্জ্বলতা বাড়াবে, তারপরে হচ্ছে গিয়ে অবসাদ মুক্ত, মানসিক চাপ কমাবে। মানসিক চাপ কমালে আপনার হাড়ের জন্য খুবই ভালো, এবং আরও কিছু বিষয় আছে, যে আরও কিছু পয়েন্টস আছে। তবে হ্যান্ডমেড গ্রিন টি, বাংলাদেশে অ্যাকচুয়াল হ্যান্ডমেড গ্রিন টি পাওয়াটা একটু দুষ্কর। তো দুষ্কর বলতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্র্যাশ। তো ক্র্যাশটা আপনার হচ্ছে হ্যান্ডমেড না, সেটা হচ্ছে মেশিনে তৈরি, এটা হচ্ছে হাতে তৈরি, সম্পূর্ণ হাতে তৈরি। আমি এটার ভিডিও আমি সামনে নিয়ে আসবো আগামী মাসে, কিভাবে আমরা হচ্ছে এই চা পাতাটা আমরা তৈরি করি। গ্রিন টির একটা গুণ হচ্ছে, এটার হচ্ছে পাতাটা কিন্তু হচ্ছে ছেড়ে দেয়, পাতাটা সম্পূর্ণ ছেড়ে দেবে, অলরেডি ছেড়ে দিয়েছে। কষ অনেক কষালো, এই কষালোটাই হচ্ছে আপনার সবচেয়ে বেশি উপকার আসে হচ্ছে কোলেস্ট্রলে। অনেকে ভাবেন যে ভাই চা পাতা তো এরকম কেন, এখন ভাবতে পারেন হয়তো বা যারা গ্রিন টি অ্যাকচুয়াল, আপনারা যদি হচ্ছে জাপানি অথবা হচ্ছে চায়নার গ্রিন টিটা খান, হ্যাঁ চাইনিজ গ্রিন টিটা খান, সেটা হচ্ছে একটা কষ ভাব পাবেন। এই কষ ভাবটাই হচ্ছে আপনার কোলেস্ট্রলের জন্য খুবই উপকার, খুবই উপকার, খুবই উপকার। এইগুলো খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে তুমি যা বুঝো আপু তা বুঝে না। এটা করতে হবে না, এরকম করতে নেই। এগার আগার 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 কি, এটা কেউ জানে না, এটা কোনো কথা? আগার আগার, ওই যে এইমাত্র হচ্ছে দারাজ থেকে কিছু প্রোডাক্ট আসলো আমার। একটা হচ্ছে হেলমেটের চিন মাউন্টের জন্য, এটা কারণ আমি ইদানিং খেয়াল করছি আমি যে ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলো একটু বাঁকা হয়ে যাচ্ছে। এখন পরবর্তীতে আমি খেয়াল করলাম যেটা হচ্ছে যে আমার যে ইনস্টা এস প্রো 2, এটার একটু ওয়েট বেশি অন্য ক্যামেরার অ্যাকশন ক্যামেরার তুলনায়। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে আমার হেলমেটে যে মাউন্টগুলো লাগিয়েছি সেইগুলো হচ্ছে একটু বাঁকা হয়ে গেছে। তো এটার সুবিধাটা হচ্ছে এটা যে কোনো অ্যাঙ্গেলে আমি অ্যাডজাস্ট করতে পারি। হচ্ছে যে আমি যে এখান থেকে ভিডিওটা করব সেটা কতটুকু নড়বে, কারণ আমার এই ক্যামেরাটা মানে ইনস্টা এস প্রো 2, এইটার হচ্ছে স্টেবিলাইজেশনটা খুবই ভালো, বাট গোপ্রো হিরো 4 অনেক পুরনো, খুবই খারাপ। এমনিতে হচ্ছে এই গাড়ির ফ্রন্ট শক অবজারভার অনেক হার্ড। এখন যেটা কথা হচ্ছে, আমি মাউন্টটা হচ্ছে মাউন্টটা হচ্ছে এই স্টাইলে লাগালাম, পজিটিভ দিয়ে পেঁচিয়েছি। আর হচ্ছে আর এইখানে কিন্তু এই ক্যামেরা অনেক শেক করে। এখন কি পরিমাণ শেক হবে সেটা রাইড করলেই, রাইডের পরে বোঝা যাবে যে
শেকটা আসলে কী পরিমাণ, যদি খারাপ আসে তাহলে তো এটা ইউজ করা যাবে না। তো আমি যখন রাইড করব এটা ঠিক এইভাবে মুভ করবে, কিন্তু বাঁকা কতটুকু হবে বা কী আসে বিষয়টা আসলে বোঝা যাবে তখনই আফটার রাইডে এটা ক্লিয়ার বোঝা যাবে। থ্যাংক ইউ। Yeah, Puma. Puma. Yeah, Puma. তুমি যে এত জোরে হচ্ছে মারলা ফিমাইট করে ক্যামেরাটাতে, হ্যাঁ এখন হচ্ছে ক্যামেরার এই জিনিসটা আমি এক্সট্রা লাগালাম যাতে হচ্ছে মুভ করা যায়। এটাকে এখন এটা অ্যাডজাস্ট করব। তো এই ক্যামেরাটা দেখছো তুমি? হ্যাঁ, এটা দেখো আর এটা দেখো, এটা আর একটু হচ্ছে ডাউন শিফট করতে হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ পড়ে যাবে তো, এটা ধরো না, এটা এভাবে থাকবে না। আমি একটু বসি, আমাকে এখন বসতেও দিবে না। বসতে দিত তাহলে আমি অ্যালাইনমেন্টটা আরেকটু ঠিকভাবে করতে পারতাম, বাট এখন মনে হচ্ছে যে ঠিক আছে। এটা আমি বাসায় থাকলে আরেকটা প্রবলেম আছে না, বৃহস্পতিবার দিন এখন হচ্ছে গিয়ে এই ছাদের যদি যত্ন না নিই তাহলে তো হবে না। পানি জমে যাচ্ছে, এই ছাদটা আজকে ঝাড়ু দিতে হবে। এখন অনেক ছড়াই গেছে, পুরো জঙ্গল হয়ে গেছে। কিন্তু অনেক ধুন্দুল খায়। তো এই কাঠবাদামের গাছটা এত বড় হয়েছে, খুবই ভালো। এটা জন্য হয়েছে, খুঁটিটা আমরাই দিছি। হ্যাঁ, এইটা হচ্ছে অপরিচিতা ফুল। এই যে এই ব্লুটি যে আমি খাই, এই ফুল থেকেই আরও গাছ হচ্ছে ওই পাশে আছে, ওইখান থেকে হচ্ছে অনেকগুলো গাছ আসে ওই পাশে নিচে। আর কোথায়? ওই যে ওপাশে হচ্ছে ওই যে টপটাতে। কোন টপ? ওই যে টপটাতে হচ্ছে এইটা? হ্যাঁ। ও এটা, ও আচ্ছা, হ্যাঁ এই পাতাটা, এটা তো ভুলে যাই যে এইগুলো তো হবে এখানে একটা ব্লুটি। হচ্ছে, এখানে একটা হচ্ছে হ্যাঁ, লাগাইছি চারা। এটার হচ্ছে উপকার অনেক। ছাদ পরিষ্কার করা ভালোই কঠিন। ছাদ পরিষ্কার করা যে কি কষ্ট, বহুত কষ্ট। সব ময়লা মানে ছাদের এই যে টপ থেকে গুড়ি করে ময়লা যেগুলো বের হয় অল্প অল্প করে, পুরো ছাদ শ্যাওলা হয়ে গেছে টানা বৃষ্টিতে। আর হচ্ছে সব ময়লা আমি এখানে জমালাম, এখন এটা উঠিয়ে বাইরে ফেলে দিতে হবে। এগুলো সব ক্লিয়ার করলাম। ছাদে যত দিন যাচ্ছে তত গাছ বড় হচ্ছে, তো গাছ বড় হওয়ার সাথে সাথে হচ্ছে জায়গা নিচ্ছে, গাছগুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে হচ্ছে। তবে ভালোই লাগছে এইগুলো আসলে কাজ করতে। এই গাছটা হচ্ছে লতা গাছ, এই যে আমার উপরে এটা
এটা হচ্ছে লতা গাছ, এটা আমার কাছে ভালোই লাগে। এটা যদি পুরোটা হয়ে যায় তাহলে হচ্ছে ছায়া হবে, আর ছায়া হলে ডাইরেক্ট যে হিটটা পড়ে ছাদের উপরে, রোদ পড়ে, এই রোদটা থেকে হচ্ছে যে তাপ উৎপন্ন হয়, এটা তো অন্তত কম হবে। আমার আরেকটা প্ল্যান আছে, সেটা হচ্ছে গরমকালে, গরম পরে প্রচুর পাখিগুলো হচ্ছে পানি চায়, এখানে ছোট 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 হচ্ছে এই যে রুম বানাই দিতে হবে পাখিদের, আর হচ্ছে খাবার আর পানি দিতে হবে গরমকালে। জায়গায় রেখে দাও এখানে, হ্যাঁ এখানে রেখে দাও না, পানি খাবো তো, ওই জায়গায় রেখে দাও। আমাদের যাদের হচ্ছে এই ধরনের কাজের অভ্যাস নেই, খুব কষ্ট হয় আসলে এই ধরনের কাজ করতে। জিমে ওয়ার্কআউট করা আর হচ্ছে এরকম কাজ করা অনেক পার্থক্য, এগুলো অনেক কষ্ট, শারীরিক ভালোই কষ্ট হয়। সবচেয়ে হচ্ছে ব্যান্ড হয়ে অনেকক্ষণ কাজ করাটা কষ্টদায়ক, বাট আমি মনে করি এটাই আমার এক্সারসাইজ। কুরবানি ঈদের পর থেকে হচ্ছে একটু ওয়েটটা বেড়ে গেছে, কারণ প্রচুর দাওয়াত পেয়েছি, সপ্তাহে হচ্ছে 2-3টা করে দাওয়াত ছিল। তবে বৃহস্পতিবার, আগামীকালকে শুক্রবার, সো আগামীকাল থেকে হচ্ছে রুটিনটা ঠিক আগের মতো আমাকে করে নিতে হবে। ওয়েট আমাকে আরও 10 কেজি কমাতে হবে, আরও 10 কেজি। এনি হাও, তো আকাশ শব্দ হচ্ছে, ভালো একটা বৃষ্টি আসবে, ফ্রেশ হয়ে নি। দেখা হচ্ছে আগামীকালকে।